অবাক হবেন এই বিষয়টা ভেবে দেখলে, যেই ফেরেশতা জাতি কখনো আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহ নাফরমানি করে না, এই সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ কাদের সম্মানকে বুলন্দ করেছে জানেন? আমাদের সম্মান, আমাদের মর্যাদা। আর আমরা কারা? আমরা যারা আল্লাহ নাফরমানি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অত্যন্ত মর্যাদা দান করেছেন, কিন্তু আমরা আমাদের নিজেদের মর্যাদা আমরা বুঝতে পারি না। আমরা যদি ঘরের সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া ওই কুকুরটা হতাম, তাহলে বুঝতাম মানব জাতি কত বেশি দামি। আমরা যদি রান্নাঘরের ওই জানলা দিয়ে ঢুকে দুধ চুরি করে খাওয়া ওই বিড়ালটা হতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে মানব জাতি কত বেশি দামি। আমরা যদি গরু ছাগল হতাম, আমাদেরকে কেউ ইচ্ছে মতো ব্যত্রাঘাত করতো আমাদের পিঠে, আমাদের গায়ে, আমরা বুঝতে পারতাম যে মানব জাতি কত বেশি দামি। কিন্তু আমরা মানব জাতি হওয়ার কারণে আমরা নিজেদের মর্যাদা, নিজেদের সম্মান আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যখন সৃষ্টি করার ইচ্ছে করলেন, সূরা বাকারার 30 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার খলিফা বানাতে যাচ্ছি। তখন ফেরেশতারা আল্লাহকে বাধা সৃষ্টি করেছিল, বাধা দিয়েছিল, বলেছিল যে ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি এমন কোন জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা সেখানে গিয়ে ফেতনা ফেসাদ করবে, রক্তপাত করবে, মারামারি করবে, যুদ্ধ বিগ্রহ করবে, যেমনটা ইতিপূর্বে জিন জাতি করেছে? ইয়া আল্লাহ, আপনি এই কাজটা করতে যাবেন না, বরঞ্চ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরঞ্চ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করে করে আপনার জিকির করব, আপনার প্রশংসা করব। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা মানব জাতি বানাতে যে আপত্তি জানিয়েছিল, সেই আপত্তির জবাবটা কিন্তু আমার আল্লাহ খুব সুন্দর করে তাদেরকে দিয়েছেন, অত্যন্ত হিকমতের সাথে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমকে সমস্ত জিনিসের নামগুলো শিখিয়ে দিয়েছেন আগে ভাগে। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এই জিনিসগুলো ফেরেশতাদের সামনে নিয়ে গেলেন এবং বললেন, হে ফেরেশতারা, ফাকালা আম্বিয়ুনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এবং ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হও তাহলে দেখি এই জিনিসগুলোর নাম আমাকে বলো তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখুন কি হিকমত। ফেরেশতারা এমন একটা জাতি যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা শিক্ষা দেন সেগুলোর বাইরে তারা কিছুই জানে না। তারা বলল, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা কিছুই জানি না। দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হিকমতের জবাবটা দেখুন, যে ফেরেশতারা আদমকে বানাতে অস্বীকার করেছে, আপত্তি জানিয়েছে, আর সেই আপত্তির জবাবটা আমার আল্লাহ কত হিকমত করে ফেরেশতাদেরকে দিলেন, যে দেখো ফেরেশতারা, তোমরা যা জানো না আমার আদম কিন্তু সেটা জানে। দেখুন ওই ফেরেশতাদের সম্মুখে মানব জাতির সম্মানকে আল্লাহ কত বুলন্দ করেছেন, কত বাড়িয়েছেন, কত মহব্বত করেন বান্দাদেরকে। অবাক হবেন এই বিষয়টা ভেবে দেখলে, যেই ফেরেশতা জাতি কখনো আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহ নাফরমানি করে না। লক্ষ লক্ষ ফেরেশতা আছে যারা হাজার বছর ধরে সিজদায় পড়ে আছে, লক্ষ লক্ষ, তার চাইতে বেশি ফেরেশতা আছে যারা হাজার বছর ধরে রুকুতে পড়ে আছে, লক্ষ লক্ষ ফেরেশতা আছে যারা হাজার বছর ধরে আল্লাহর তাসবিহ পাঠ করছে। এই সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ কাদের সম্মানকে বুলন্দ করেছে জানেন? আমাদের সম্মান, আমাদের মর্যাদা। আর আমরা কারা? আমরা যারা আল্লাহ নাফরমানি করি, আল্লাহর হুকুম অমান্য করি। আমরা গুনাহগারদেরকে আল্লাহ সেদিন ফেরেশতাদের সামনে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলেন, বুলন্দ করেছিলেন। আমাদেরকে আল্লাহ কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসলে ফেরেশতাদের সামনে আমাদের সম্মানকে এত বেশি বুলন্দ করতে পারে, সেই বিষয়টা বুঝার ক্ষমতা বোধহয় আমাদের এখনো হয়নি। এজন্যই মালিকের সাথে আমাদের দূরত্ব এতটুকু, এজন্যই স্রষ্টার ভালোবাসা আমরা উপলব্ধি করতে পারি না, এজন্যই স্রষ্টার কাছে আমরা ফিরে যাই না। সমস্ত ভরসা যাকে ঘিরে, যার উপর আমাদের সমস্ত আস্থা, ধৈর্য, ভরসা, তাওয়াক্কুল, সে আল্লাহর কাছে আমরা ফিরে যাই না। একবার ফিরে যাই, চলুন একবার ফিরে যাই গন্তব্যে, চলুন দেখে আসি মালিক আমাদের কতটা ভালোবাসে, মালিক আমাদের কতটা মহব্বত করে।